আমরা তো দেশি আলু অথবা ফার্মের আলু দিয়ে অনেক করলা ভাজি করে খেয়েছি, কিন্তু ছোট ছোট গোল আলু দিয়ে কি করলা ভাজি করি? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে খুব সহজে মাত্র 5 মিনিটে অথবা তার চেয়েও কম সময়ে কিভাবে পারফেক্ট করলা ভাজি করা যায় সেই রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি। প্রথমেই আমি এখানে করলা নিয়ে নিয়েছিলাম 3 থেকে 4টি। তারপর এখানে ছোট ছোট যে গোল আলুগুলো পাওয়া যায় সেগুলো আমি কিনে নিয়ে এসেছিলাম, কারণ এই আলু দিয়ে করলা ভাজি করলে আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে। যাই হোক, তো আলু কাটা শেষ হয়ে গেলে এখানে আমি একটি কড়াইতে দিয়ে দিয়েছিলাম সরিষার তেল। তেল গরম হয়ে আসতেই সেখানে আমি ছেড়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি বেশ ভালো মতো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি তাতে দিয়ে দিয়েছিলাম কেটে রাখা করলা এবং আলু। আলু এবং করলাগুলো সব দেওয়ার সাথে সাথে এখানে আমি স্বাদ মতো বেশ কিছুটা লবণও দিয়ে দিয়েছিলাম। সেই সাথে আমি আরও দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ ফালি ফালি করে কেটে রাখাগুলো। তো এই সবগুলো বেশ ভালো মতো আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম যেন লবণ ভিতরে পৌঁছায়। যাই হোক, সো এখন আমি দিয়ে দিয়েছিলাম হালকা একটু, মানে হচ্ছে 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিলে করলার কালারটা একটু সুন্দর হয় এবং ফ্লেভারটাও ভালো হয়। যাই হোক, সো এই তো আমি ভালো মতো নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এবং ঢাকনা উঠিয়ে নামিয়ে চেক করে নিচ্ছিলাম যে করলাগুলো আসলে খুব পারফেক্ট ভাবে হয়েছে কিনা। সো যখন পুরোপুরি রান্নাটা হয়ে গিয়েছিল তখন আমি নামিয়ে পরিবেশন করে নিয়েছিলাম। করলা আমার অনেক ভালো লাগে। অনেকে আসলে তিতা দেখে এটা খেতে চায় না, কিন্তু তাদেরকে ভালো মতো যদি করলাটা ভেজে দেওয়া যায় তারা অবশ্যই খেতে চাইবে। আর ছোট আলু দিলে অন্যান্য আলুর চেয়ে করলা ভাজিটা একটু বেশি মজা হয়। আমার আসলে এটা ব্যক্তিগত মতামত, তোমরা হয়তো বা অন্য কোনো আলু দিয়ে খেতেও পছন্দ করবে। যাই হোক, সেটা কোনো ব্যাপার না। সো এই তো আমার আজকের রেসিপিটি এই পর্যন্তই। তোমাদের সাথে আমার দেখা হবে আবার পরে অন্য কোনো রেসিপিতে, অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর বেশি বেশি করে করলা খেও, কারণ এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক অনেক বেশি উপকারী।